পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা তারা জানুয়ারির প্রথম দিনে আনন্দ উৎসব করে। বছরের প্রথম তারিখ হিসাবে সারা দুনিয়ার সমস্ত হিন্দুরা, বিশেষ করে উপমহাদেশের হিন্দুরা পয়লা বৈশাখীতে আনন্দ উৎসব করে। আর আজকে আমাদের পহেলা মহররম, আজকে আমাদের আনন্দ উৎসবের তারিখ। পুরো আরব বিশ্ব আজকের এই দিনে তারা খুশি করে, একে অপরকে অভিবাদন জানায়, মোবাইলে অভিবাদন জানায়। আজকের আরব বাদশাগুলো তাদের জনগণকে অভিবাদন জানায় কি হিসাবে? পহেলা মহররম, মহররম মাস। রাসূল বলেন এটা হলো মহররম মাস, যেই মাসটা শাহরুল্লাহিল মুহাররম, যেই মাস হলো আল্লাহ তাআলার মাস। হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়েছেন, এই দিনেই বের হয়েছেন, এই মহররমের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালাম এই মহররম মাসে অসংখ্য ঘটনা ঘটেছে। হযরত মূসা আলাইহিস সালাম এই মহররম মাসেই কি নদী পার হয়েছেন। এই মহররম মাসের 10 তারিখেই ফিরাউন ডুবে গেছে। এই মহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি কুলে ভিড়ছে। এই মহররমের সাথে সমস্ত নবীদের নিবিড় সম্পর্ক রয়ে গেছে। এই জন্য মহররমের 10 তারিখে সমস্ত নবীর উম্মতরাই রোজা রাখে, সমস্ত নবীর উম্মতরাই রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি মহররমের 10 তারিখে রোজা রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আজকে যদি 1 তারিখ হয়, 10 তারিখ কবে হবে? আগামী বুধবার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা একদিন রোজা রাখতেন। রাসূল বলেন, তোমরা আজ থেকে 2 দিন রোজা রাখবা। আমিও আগামী বছর থেকে তাসু 9 তারিখে রোজা রাখবো, আর আশুরাতেও আমি রোজা রাখবো, তাসুআতেও আমি রোজা রাখবো, 9 তারিখেও আমি রোজা রাখবো, 10 তারিখেও কি রাখবো? রোজা রাখবো। এই জন্য মুহাদ্দিসিন বলেন, 9 তারিখেও যদি কেউ রোজা রাখে তো আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে 10 তারিখে তার রোজা ছুটবে না। 9 তারিখে যদি অ্যাডভান্স একটা রেখে দেয় তো 10 তারিখে কি আর ছুটবে? এটা হবে 10 তারিখের প্রস্তুতি। তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা এবার মহররম মাসের 2টো রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজকে ছিল মহররমের প্রথম দিন, প্রথম তারিখ, এবং আজকে ছিল সোমবার। আজকে ছিল কি? সোমবার। তো জানুয়ারির প্রথম তারিখে দেশের সব যুবকরাই জানে, তো মহররমের প্রথম তারিখ এটা আমরা জানলাম না কেন? দুঃখের বিষয়। এজন্য আজকে ছিল মহররমের কত তারিখ? প্রথম তারিখ। আমরা ইনশাআল্লাহ মহররমের 10 তারিখে কি রাখবো? নিয়ত করেন ইনশাআল্লাহ এবার মহররমের 2টো রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, আন ইউকাফিরা সানাতান ওয়াহিদাতান, আল্লাহ তাআলা মুহররমের 1 দিনের রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আপনারা বলবেন, হুজুর আমরা তো এই কয়েকদিন আগে রমজানের রোজা রাখছিলাম, আমাদের রমজানের রোজা দ্বারাই তো গুনাহ সব মাফ হয়ে গেছে গা। হাজী সাহেবরা হজ করার দ্বারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে গা, তাহলে 1 বছরের গুনাহ তো নাই, তো কি হবে? তো উত্তর হইল, যার 1 বছরের গুনাহ নাই আল্লাহ তাআলা তাকে মুকাফফিরাতুজ যুনুব, যে সমস্ত কাজ করলে গুনাহ মুছে দেওয়া হয়, এই সমস্ত কাজ যদি গুনাহ না থাকে আল্লাহ তাআলা শুধুই তার দারাজাত বুলন্দ করে দিবেন। কি হয়? আপনাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন যেন মহররমের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমার হায়াতটা বাড়ায় দেন, আর 10 তারিখের যেন রোজা রাখারও আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেক হাদিসে রাসূল বলেন, মান সামা সাওমান, যে একটা দিন রোজা রাখে, বাদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কাগরাবিন তারা মিন ফারখিহি, যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে শুরু করলো, আর ইলা হারিমিহি, তার মৃত্যু পর্যন্ত উড়লো, যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি ইংরেজি মাসের প্রতি সপ্তাহে 2টো রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। রাসূল বলেন, আমি সোমবারে এজন্য রোজা রাখি কারণ সোমবারে আমি না জন্মগ্রহণ করেছি।
তাহলে সোমবারে রসুলের মিলাদের দিন, সুবহানাল্লাহ বলেন। রসুল জন্মগ্রহণ করেছেন কোন বারে? এই জন্য রসুল সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন, সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবারে আমি রোজা এজন্য রাখি, পুরো উম্মতের আমল নামা আল্লাহ তাআলার কাছে প্রতি সপ্তাহের আমল বৃহস্পতিবারে পেশ করা হয়। আমি এজন্য বৃহস্পতিবারে রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল পেশ করা হয়। যদি প্রতি সপ্তাহে 2টা করে রোজা হয় তো মাসে কয়টা হবে? 8টা। এরপরে আল্লাহর নবী প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। তো 8টা আর 3টা কত হলো? 11টা। তো প্রতি মাসের দিন হলো মোট কয়টা? 30টা। 11টা রোজা হয়ে গেলে প্রায় অর্ধেক হয়ে গেল কিনা বলেন। এরপরে শাওয়ালে 6টা, এরপরে জিলহজে 9টা, এরপরে মুহররমে আবার 2টা। তো এবার তো পুরা অর্ধেক অর্ধেক হয়ে গেল, অর্ধেক অর্ধেক হয়ে গেল কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নওয়াফিলের পাবন্দি করার তৌফিক দান করেন। মজার বিষয় হলো কোনো মুসলমান যদি এভাবে রমজানের বাহিরে নফল রোজার নিয়ত করে, নফল রোজার অভ্যাস করে, তাহলে নফল রোজার বরকতে, সাহারি খাওয়ার বরকতে তার তাহাজ্জুদও নসিব হয়ে যাবে। কি ভাই, কি নসিব হয়ে যাবে বলেন? সেহরি খেতে উঠবে তো 2 রাকাত তাহাজ্জুদও পড়ে ফেলবে। তা আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদ কি জিনিস জানো? তাহাজ্জুদ কি জিনিস জানো? এটা ছিল সমস্ত নবীদের অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোনো ওলি হয় নাই তাহাজ্জুদ ছাড়া। এখন তো ওলি হইতে নামাজও লাগে না, আর আগে ওলি হইতে তাহাজ্জুদ ছাড়া ওলি হইতে পারতো না। আমার পীর ও মুর্শিদ হযরত তানুপুরি রাহমাতুল্লাহ বলতেন দুনিয়াতে কোনো ওলি হয় নাই তাহাজ্জুদ ছাড়া। হুজুর বলতেন বেদুনে আহে সাহারগাহি, আহে সাহারগাহি, ভোর রাতের কান্না ছাড়া পৃথিবীতে কোনো ওলি হয় নাই। পৃথিবীতে কোনো মুত্তাকি হয় নাই ভোর রাতের কান্না ছাড়া। ভোর রাত্রে বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা যাকে তাহাজ্জুদের সৌভাগ্য নসিব করেন, যাকে আল্লাহ তাআলা প্রতি রাত্রে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদ নসিব করেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নগদ আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবে, নগদ 3টা পুরস্কার দিবে। 1 নম্বরে তার দারিদ্রতা দূর করে দিবে, 2 নম্বরে গুনাহগুলো মুছে দিবে, 3 নম্বরে তার শরীরটাকে সুস্থ করে দিবে। তাহাজ্জুদের পুরস্কার হলো শরীরের সুস্থতা। হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাযালা রাব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন যখন না রাতের 1/3 রাত চলে যায়। 1/3 রাত চলে গেলে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, আছো কেউ মাফ চাইবা, আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব। আমার পীর ও মুর্শিদ হযরত তানুপুরি রাহমাতুল্লাহ বলতেন সারা দিন আমরা বলি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ এটা দাও ওটা দাও, আর হযরত বলতেন ভোর রাতে আল্লাহ বলেন আছো কেউ নিবা। হযরত নানুপুরি রাহমাতুল্লাহ বলেন আমি একবার সফরে গিয়েছিলাম বরিশাল, হযরত পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহর সাথে সফরে গিয়েছিলাম। হঠাৎ করে মুফতি সাহেব হুজুর যেই ঘরে রাতে ছিলেন, ভোর রাত্রে উঠে বাড়িওয়ালাকে ডাকলেন, বাড়িওয়ালাকে ডেকে বললেন এদিকে আসো। তো বললেন আমি বড়ই খাবো। বাড়িওয়ালা হয়রান হয়ে গেছে, এই মুহূর্তে আমি কি করব, হযরতকে বড়ই দিব কোত্থেকে। তো বাড়িওয়ালা হাত জোড় করে মাফ চাচ্ছিলেন, হযরত মাফ করবেন, এই মুহূর্তে বড়ই পাবো কোথা। কই শুনো এই মুহূর্তে আল্লাহ তাআলা প্রথম আসমানে আছেন, আর আল্লাহ তাআলা ওখান থেকে এলান শোনাচ্ছেন আছো কেউ এটা চাইবা ওটা চাইবা ওটা চাইবা, আলা কাজা আলা কাজা আলা কাজা, আছো কেউ এটা চাইবা ওটা চাইবা। আমি তোমার কাছে বড়ই তো চাইলাম, আর বেশি কিছু তো চাইলাম না। আমি তো ভোর রাতে আল্লাহর কাছে বড়ই চাইছি, তুমি আমারে বড়ই দিবা কোত্থেকে, তুমি চেষ্টা করো। কারণ আমার রব বলছেন আমি যা চাই তা দিবে। তো এই বেটা করছে কি দরজা খুলে বাইরে গেছে, বাইরে গিয়ে দেখে যে এক বেটা একটা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই ওই বেটা বলতেছে ভাই আমার গাছে অদিন না কয়টা বড়ই ধরছে, অকাল্লা বড়ই ধরছে, আমি এই কয়টা বড়ই হযরতের জন্য নিয়ে আসছি। শুনছি পটিয়ার মুফতি সাহেব হুজুর আপনার কাছে আছে, আমি নিয়ে আসছি। তা আয়সা দেখি যে দরজা বন্ধ হয়ে গেছে। আমি আর সারা রাত অপেক্ষা করছি, এই অল্প কয়টা বড়ই আপনি হুজুরকে দিয়ে দিয়ে। তো হুজুরের বড়ই কই পাইলা, তোমার না আমি কইলাম। আল্লাহ বলেন আলা কাজা আলা কাজা, আছো কেউ এটা চাইবা এটা চাইবা।
তা আমি বড়ই তো চাইছি তার কাছে। আসলে ওই এক আল্লাহর বান্দা যে কষ্ট পাচ্ছিল, বড় নিয়ে এসে কষ্ট পাচ্ছিল, আরেক আল্লাহর বান্দার দিলে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। এই জন্য ভোর রাতে দুই রাকাত নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।